রান্না খেতে সেই লাগে, বিশেষ করে খাসির মাংস। একটা কোথায় যেন শাশুড়ি মায়ের ছোঁয়া পায় তোমার দাদা ভাই রান্না করবে। তাই বললাম আজকে তুমি রান্না করো, রোজ রোজ নিজের হাতে রান্না খেতে ভালোও লাগে। চলো ফাইনালি কিন্তু এই দেখো টকটকে ঝোল রেডি করে ফেলেছে তোমাদের দাদা ভাই। আর এদিকে ঘি করলা ভাজা, দেখো পুড়ে গেছিল জানো তো ঘি করলাটা। এই যে ঘি করলা ভাজা, শসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। নোংরা ওই যে ডাস্ট করলো এ করলো। কোথায় যাচ্ছিস তুই? খেতে। 20 টাকা নিয়ে যাচ্ছিস তো খেতে? যা, কিন্তু ওই কি বলে খাওয়ার নাম করে বেরিয়ে খেলে বেলা না 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 যেতে দেবে না। সকালবেলা যাওয়ার কোনো সিস্টেম নেই। ভিডিও ছাড়ছি ইউটিউবে। বলো কি বলবো, খিদে পেয়েছে, কাজ তো শেষ হচ্ছে না, আমার খাওয়ার সময় নেই। রং নিয়ে আসি, রং আবার কমতি পড়ে গেছে। আচ্ছা আরেকটা কথা শোনো, এই পিঙ্ক কালারটা দেখালো কোনটা? 80-95 কোনটা বলো তো, কোন পিঙ্কটা? এই তো এই ঘরের পিঙ্কটা, ওই ঘরের পিঙ্কটা। যেটা আসো তুমি আগে প্যাকেটটা তো আমি জানি না বাবা, আসো বাবা। তাহলে এই করবে, বল আবার রং হবে নাকি? এই টিয়েটা রং করব। এই যে নিচে যে পুটি করা, হ্যাঁ এই যে বাবুর কাজ। চলো দেখি দেখি। বাবু পরে এসে ঢুকিয়েছে, আর দুনিয়ার জায়গাতে সব স্ক্র্যাচ প্যাচ ওইগুলো সব আবার টাচ আপ। এই পিঙ্কটা, পিচ পিঙ্কটা দেখো অবস্থা, বুঝেছো? এই সব যে ঘরে তাই পিচ পিঙ্কটা। ঘষা হচ্ছে না। এই যে 10:54 বাজে। এ নাও ফোন দাও। খালি অর্ডার করে। আমার 4 চাকাটা দাগ লেগে যাবে, ওই জায়গায় লাগাই। এই রুনাখাড়িতে কি দাগ লাগবে? তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো ভাত আর ডিম রেডি করেছি, সকালের টিফিন। আর এদিকে দেখো আমার কিটি সোনাকে ননাই খাই দিচ্ছে। ননাই খাই দেওয়ার কারণ আছে, ও সত্য ছাড়া কোনো কাজ করে না। ওই ওয়েদারটা দেখেছে একটু বৃষ্টি বৃষ্টি, এখন বাইরে খেলতে যাবে, তার জন্য কিটিকে খাই দিচ্ছে। এখনো দেখাইনি তো, এখন দেখাবো। দুর্গাপুর 1-এ সাদা কালার রাখার কোনো রাস্তা নেই। সাদা মানেই পুরো একদম, এই শীতকাল আসলে তো কালিতে কালি। সাদা কালার ছিল, দেখো ট্রেটাকে পিঙ্ক কালার করা হচ্ছে, পিচ পিঙ্কটা। কেমন লাগছে বলবে তো কমেন্টে, ভালো লাগছে কিনা। আর অনেক কি করছে, কন্টেন্ট হবে খালি কন্টেন্ট আর কন্টেন্ট। এখন খরচা করছো, তখনই আমি বলেছিলাম যে যখন করছোই মানে রঙের কথা তো আমি বলেছিলাম, বউয়ের কথা শুনে নেচো না, নেচে এই সমস্ত ঝুঁকি নিও না। এখন তুমি পয়সা বেশি করলে হবে? আমি তো জানি, তোমার বউ যদি বলে চার ধরে নিয়ে আসতে, তুমি কি চার ধরে নিয়ে আসবে? আমি তো জানি যে একটা খরচার বাজেট নিয়ে নামবে, সেটা এক ধাপ আরো বেড়ে যাবে। তাহলে ওই খরচা হচ্ছে আমার সামনে বলবে না, এটা আমার খুব জ্বলন হয়। বাবা এটা দেখেছো কি, আমার কাছে ওষুধও আছে জ্বলন কম। চলো আজকে আমি আনবক্সিং করতে চলেছি। আজকে আমাদের কি রান্না হবে, ক্যামেরাম্যান ফোকাস করো। আজকে আবার নিয়ে এসেছো এটা। কে খাবে বলো, কে খাবে? তুই নাকি পিউ জুম্বা ক্লাস করছিস? না বাবা, এসব খাবো না, দরকার নেই, আমি খাবো না। হাসি হলে মুখ দিয়ে হাসি দেখো, হাসিতে মুখ থেকে বেরায় হাসি, বুঝেছো? কে খাবে চলে এসো, আসো রান্না করছি জমিয়ে কষিয়ে, যারা যারা খাবে চলে এসো। এই শোন না, বলো। বলছি যে একটা কাজ করবা কি? আজকে বৃহস্পতিবার, তুমি পুজো দিতে যাও, আজকে আমি পুজো দিয়ে দিচ্ছি। তুমি মাংসটা রান্না করো না, তোমার হাতে মাংস খেতে বেশ অ্যামেজিং লাগে। কি আওয়াজ! এক মিনিট,
10টা না 5টা, একটা মাত্র বউ বলেছে অবশ্যই করবো। যাও। থ্যাংক ইউ সো মাচ। বাবারে বাবা যায়। আজ বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই মাটন রান্না করলে তেল কম দেয়, তার জন্য আমি মশলাটা দিয়ে দিয়েছি। তোমার দাদাভাইকে বলেছি মাটনটা করতে, ঠিক আছে, যাতে তেলটা ঠিক পারফেক্ট পড়ে গেছে। আর এদিকে সব ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু না, ঘি করলা ভাজা আর আলু ভাজা রাখা রয়েছে। আর এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমার দাদাভাই আজকে নিয়ে এসেছে কি বলো তো বাজার থেকে, দেখো এটা হচ্ছে খারকোল পাতা। কার কার পছন্দ বলো, আমি তো ভীষণ ভালো খাই এটা। গরম ভাতে রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে মানে একটুখানি ভেজে এটাকে বাটলে সেই স্বাদ, এক থালা গরম ভাত খাওয়া যায়। আর এই যে উচ্ছে নিয়ে এসছে, সবার গায়ে অ্যালার্জি হচ্ছে, মানে সবার বলতে ছেলের মায়ের, তাই তো আমরা খাই না, ছেলেও খাই না, আমিও খাই না, দাদাভাই খায়। তো চলো এগুলো ঢুকিয়ে দিয়ে আমি স্নান করে পুজোটা দিতে যাবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো পরে আবার দেখা হচ্ছে। এলো নাই? বলো। কটায় আসার কথা ছিল তোর? 12:30। এখন কটা বাজে? 35। তাহলে 12:30 5 মিনিট লেট কেন হলো? 38 হয়ে গেছে। 38 হয়ে গেছে। দাও না, দাও, ওরকম মুখে কথা, মুখে না, দাও না। আসার টাইমটা ধরে নিয়েছিলি যে বললি যে বাবা 1 ঘন্টার জন্য রোদের মধ্যে খেলতে যাচ্ছি? মুখ দেখো, মুখ চোখ দেখো। রোদের মধ্যে না। তাহলে কিসের মধ্যে? ছায়া এখন? ছায়া, কই বাইরে ছায়া দেখতে পাচ্ছি? ওইখানে। দাও না, মুখে কেন কথা বলছিস? এদিকে দেখো রং মিস্ত্রি এসছে, ইলেকট্রিক মিস্ত্রি এসছে, আর হয়তো 2-3 দিন লাগবে, তারপরে ঘরের কাজ কমপ্লিট। কি অবস্থা তোর, সত্যি কথা। একটু পরেই তো ভাত খাবো, তর সইল না। ভাতি তো কি হইছে? হ্যাঁ, স্নান করে চলে এসেছি, দেখো ঠাকুর ঘরে, মানে ছাদে এসেছি বাসন মাজতে। এই যে বাসন, চলো ঝটপট করে বাসন মেজে নিই, পরে আবার আসছি। যারা প্রথম থেকেই আমার ব্লগ দেখো তারা আশা করি জানো যে আমি আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আমার ঠাকুর ঘরটা খুব কম শেয়ার করি। কারণ হচ্ছে একটাই, যবে থেকে আমি বিয়ে করে এসেছি আমার ঠাকুরের জায়গাটা সিঁড়িঘরের উপরে একদমই পছন্দ মতো নয়, কিন্তু কিছু করারও নেই। নিচের রুমগুলো আমাদের খুব যে বড় সেটা বলবো না, খুব ছোট সেটাও বলবো না, তবে যেটুকুই আছে সেটুকুর মধ্যে জিনিসপত্র এতটাই জ্যাম যে আমাদের ঠাকুরকে যে নিচে শিফট করব তার কোনো উপায় নেই। আর তাছাড়া বছর কি যেই ব্রাহ্মণরা পুজো দিতে আসে আমাদের বাড়িতে, গ্রহ মহারাজের পুজো, নারায়ণ পুজো, তারপরে তোমার লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব ব্রাহ্মণদের মুখে একই কথা, তোমাদের ঠাকুর ঘরটা চেঞ্জ করে নেবে, ঠাকুর ঘরটা কিন্তু তোমাদের ঠিক পজিশনে নেই। তো ঘরে জায়গা না থাকলে যেটা হয়, এখন আপাতত ওখানেই রয়েছে। আর সত্যি কথা বলতে ভবিষ্যতে যদি কোনোদিনও উপরে ঘর করতে পারি, প্ল্যানিং আছে যে ওখানে ঠাকুর ঘরটা সেপারেট করার। এবার উপরে ঘর কবে হবে তার কোনো ঠিক নেই। যেহেতু আমরা এখন আমাদের ঘরগুলো রং ঠং করে একটু ডেকোরেশন করেছি, তো সেহেতু মন থেকে যেন সায় দিচ্ছে না ঠাকুর ঘরটা সিঁড়িঘরে রাখার। তো সেই কারণে আমি একটা ডিসিশান নিয়েছি যে ঠাকুর ঘরটা আমরা যেরকম থাকি সেখানেই একটুখানি জায়গা করে শিফট করে নেব। আর সত্যি কথা বলতে যখন যেটাই করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে খুব তাড়াতাড়ি করারই ইচ্ছা আছে, দেখা যাক। আর ভবিষ্যতে যখন উপরে আমরা ঘর করতে পারবো সেই মুহূর্তে ঠাকুর ঘরটা উপরে আলাদা সেপারেট করব। তো এখন তো আপাতত তো নিচে আমরা যেরকম সুন্দরভাবে ডেকোরেশন করে রিল্যাক্সে থাকার চিন্তাভাবনা করেছি, তো ঠাকুরও তো আমাদের ফ্যামিলির মেম্বারের মধ্যেই পড়ে। তো সেই কারণের জন্য আমি নিচে শিফট করব যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোর সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে বললাম গাছ থেকে জবা ফুল পেড়ে দিতে, ছেলে 1 থোকা জবা ফুল পেড়ে দিয়েছে, তাতেও গাছে এখনও প্রচুর জবা ফুল রয়েছে। আমাদের ওই গাছটাতে যে কত জবা ফুল ফোটে তোমাদের তো আগের দিন ব্লগে দেখিয়েছি অবশ্য। তো যাই হোক, এদিকে আমার সব কমপ্লিট, এবার আরতি করব।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। চলো ফাইনালি কিন্তু এই দেখো টকটকে ঝোল রেডি করে ফেলেছে তোমাদের দাদা ভাই। আর এদিকে ঘি করলা ভাজা, দেখো পুড়ে গেছিল জানো তো ঘি করলাটা। এই যে ঘি করলা ভাজা, শশা, গরমে শশা খেতে হবে, যদিও আজকে একটু গরম কম আছে। আর এই যে ভাত, ভাত মনে হয় আমার ছেলে নিয়ে খেয়েছে, ওই ঝোলের হাতাটাই ঢুকিয়ে দিয়েছে, এইটাই আমার রাগ ধরে যায়। তো চলো এবার খেতে বসি। কেমন হয়েছে বলো টকটকে ঝোলটা? ইন্টারেস্টিং ব্লগ তো এটা, যেটা আমি না শেয়ার করলে আমার পেটের ভাত হজমই হয় না। কেন? বন্ধুদের সাথে ভালোবাসার মানুষ সব আমার এই প্ল্যাটফর্মেই আছে, বুঝেছো? তা সত্যি। কেমন কেমন খেতে, কেমন খেতে বাবা? রান্নাটা আমি করেছি, ভালো হবে না খারাপ হবে? জোরের উপরে বাদ করি রে। আমরা ফ্যামিলি সবাই মিলেই রান্না করি, হুম। কেউ নাড়াই, কেউ মশলা কাটি, কেউ কি বলে খুন্তি নাড়ায়। খুন্তি নাড়ায়, আর কেউ খায়। কেউ খায়। খাই খাচ্ছে আমার মা। খাইটা ময় না, খাইটা হচ্ছে আমার ছেলে। আজকে বললাম 2 পিস কথা রাখতে, না রেখে নিজেই 2 পিস দিয়ে ভাত খেয়ে পারলি এটা বলতে? 1 পিস রাখি। কি গো তুমি কিছু বলছো না কেন? ছেলে যে বলছে এত কিছু। এটা সত্যি বাবা, আর কি বলবো? আমি শুনছি কি বলছি। 2 পিস মাংসটা তো আমি দিয়েছি ওর পাতে। 2 পিস খেয়ে নিয়েছিস কথাতে? 2 পিস, এখন 3 পিস। পারলি? একটু মনে হলো না যে মা তুমি একটুখানি টেস্ট করে দেখো। কি টেস্ট করো? পুজো দিতে গেছিল তো। ও, কিন্তু আজকে রান্নাটা সেই স্বাদ। কেন বলো তো? কারণ আছে। কারণ হচ্ছে ঠান্ডা ওয়েদারের জন্য ভালো লাগে। ঠান্ডা ওয়েদার না গো, এই যে দেখো এটা আমি সব মশলাপাতি দিয়েছি, তো আমি আমার নিজের বড়াই করতে খুব ভালোবাসি, তার জন্য দেখেছো এই যে মশলার ঝোলের কালার দেখেছো, পুরো একদম তেল সুন্দর তেল এই যে তেল আমার হয়েছে। ফেভারিট। এই দেখো দেখেছো সেই লেভেল। আর এইটা আমি খুব পছন্দ করি জানো, এই যে এইটা হ্যাঁ, সানাইয়ের মতো। হ্যাঁ, মাই মাই কি আমার দেখেছো? সবাই বলে ননাই কি খুব খেতে ভালোবাসে। আমি বলছি হ্যাঁ, দেখছো না গুলু গুলু হয়ে গেছে খেয়ে খেয়ে। তো দেখি দাও, কি করতে দাও। চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? আমার ভাত এখনো রাখা হয়েছে, এখনো খাওয়া হয়নি, তো চলো খেয়ে নিই। চলো আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।